একটা নৌকায় ৭-৮ জন যাত্রী নিয়ে রওনা দিছিল। ভাগ্যক্রমে নদীর মাঝখানে গিয়ে দুর্ঘটনায় নৌকাটা ডুবে যায়। ৬ জন নিখোঁজ আছে, ৬ জন নিখোঁজ আছে, একই পরিবারের 4 জন আর অন্য পরিবার 6 জনের মধ্যে 4 জনই হচ্ছে বাচ্চা। আমার 6 জন লোক এখনো নিখোঁজ আছে আর একজন বাচ্চা মারা গেছে। দর্শক, সমকাল লাইভে কুড়িগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুজন মহন্ত। দর্শক, কুড়িগ্রাম জেলায় আপনারা যেমনটা জানেন যে আসলে এখানকার যে উজানের ঢল, পাহাড়ি ঢলে কিন্তু কুড়িগ্রাম জেলার যে সবগুলো যে নদ নদী, সেই নদ নদী পানি বাড়ার কারণে কুড়িগ্রামে গতকালকে কিন্তু এই সন্ধ্যার দিকে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম জেলার বজরা ইউনিয়নের উলিপুরের বজরা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে। যে তিস্তা নদীর পাড়ে আমি যেইখানটিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পিছনেই কিন্তু আসলে গতকাল এই সময় সন্ধ্যা 6:30টার দিকে আসলে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। যে ঘটনায় কিন্তু আমরা যেটা জেনেছিলাম যে আসলে সেখানে 25 জন যাত্রী ছিলেন এবং কালকে রাত 11টার দিকে একজন বাচ্চাকে পাওয়া যায়, একটি শিশু। এছাড়াও কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে আসলে এখন পর্যন্ত কিন্তু 6 জন আসলে নিখোঁজ রয়েছে। একটা নৌকায় 7-8 জন যাত্রী নিয়ে রওনা দিছিল। ভাগ্যক্রমে নদীর মাঝখানে গিয়ে দুর্ঘটনায় নৌকাটা ডুবে যায়। ওখানে 17-18 জন সত্রে আসেন আর 7 জন নিখোঁজ এখনও। আর ওদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এসে এখানে কান্নাকাটি করতেছে। আমার 6 জন লোক এখনো নিখোঁজ আছে আর একজন বাচ্চা মারা গেছে আর বাকিগুলো আমরা সুস্থ আছি, কিন্তু সবগুলো এক জায়গায় হই নেই। এখনো জানি না যে কতজন আমরা জীবিত আছি বা ইয়ে আছি। কালকে একটা নৌকা অ্যাক্সিডেন্ট এখনো 7 জনকার খবর পাওয়া যায় না। কাল থেকে আমরা ঘাটে আসি, ভাসতে নাই, ভাসতে বউ নাই, নাতনি দুখনে নাই এবং মামা তো বই না আছে, এই 4 বছর বয়স সে নাই। তা কাল থেকে এখানে নদীর কিনারায় বসে সবাই হাজার হাজার লোক এখানটা বসিয়েছে। কখন সব ফিরে আসবে নাও, একটার পর একটা চলছে, কিন্তু এ পর্যন্ত পাইলাম না। ওখানে যাওয়ার পথে আমার ভাই আসলো, আর ভাস্তি আসলো, আর ভাগ্নিরা আসবে। তো অন্য পরিবারকে নেই, আমাদের পরিবেশ সব যাওয়ার পথে ফোন করে রয়েছে 17 ফেরের মাথায় ঘটনার পরে ওখান থেকেই লাশ অব্দি হয়েছে আমাদের 18টা সুস্থ আছে। গড়িয়ে মনে করেন আমাদের প্রায় কিছু তুলসী বাঁচিয়েছে। আর আমার ভাস্তিতে নেই, ভাস্তি ভাগ্নি, আমার ভাগ্নে বউ, নাতি, ভাগ্নির মাইয়ে, আরেকটা ভাগ্নির মাইয়ে, মোট 6 জন তারা নিখোঁজ। আপনারা ইতিমধ্যে জানেন হয়তো গতকালকে রাতে সন্ধ্যার দিকে একটা নৌকা ডুবি হয়, যে দাওয়াত খেতে যাচ্ছিল তার এই বজরা থেকে ওই পাড়ে যাওয়ার পথে 25 জন যাত্রী নিয়ে যাচ্ছিল। যাওয়ার পর নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে 18 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন বাচ্চা মারা যায়। আমাদের বাকি এখন পর্যন্ত 6 জন নিখোঁজ আছে, 6 জন নিখোঁজ আছে, একই পরিবারের 4 জন আর অন্য পরিবার 6 জনের মধ্যে 4 জনই হচ্ছে বাচ্চা 10 বছরের নিচে, আর 2 জন আছে হাজব্যান্ড ওয়াইফ। মোট এই আমাদের জানা মতে 6 জন নিখোঁজ আছে। আমাদের ইতিমধ্যে গতকালকে রাত্রে আমাদের টিম কাজ করেছে। এখনও ফায়ার সার্ভিস, পুলিশের লোকজন, জেলা প্রশাসনিক সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করতেছে। গতকালকে আবহাওয়া আপনারা জানেন যে খারাপ ছিল, প্রচণ্ড বাতাস ছিল, ঢেউ ছিল এবং নৌকাটা ছোট ছিল এবং যাত্রী তুলনামূলক বেশি ছিল। একটা ছোট নৌকায় 25 জনের মতো যাত্রী ছিল। বাতাসের কারণে এবং মহিলা বাচ্চা বেশি ছিল, এজন্য আপনারা জানেন যে 6 জনের মধ্যে 4 জন বাচ্চা, একজন মহিলা আর একজন পুরুষ। কুড়িগ্রাম জেলা আসলে আমরা যেটা জানতে পেরেছি, এই এলাকাটিতে এর আগেও কিন্তু একটি আসলে এখানকার নৌকাডুবির ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু একজন মারা যায়। তবে সব থেকে স্থানীয় জনগণ যেটি আসলে ক্ষোভ জানাচ্ছেন যে আসলে কুড়িগ্রাম জেলা একটি নদ নদীময় জেলা। এই নদ নদীময় জেলা হওয়ার কারণে কিন্তু কুড়িগ্রামে আসলে স্থানীয় ফায়ার সার্ভিসের কোনো ধরনের কিন্তু ডুবুরি দল নাই। আসলে আমাদের পার্শ্ববর্তী যে রংপুর জেলা, সেই রংপুর জেলা থেকে 1.5 ঘন্টা লাগে আসলে ডুবুরি দল আসতে, এবং এই ডুবুরি দল দিয়ে কিন্তু কুড়িগ্রাম জেলা যে আরও অন্যান্য যখন নৌকাডুবির ঘটনা ঘটে সেখানে কিন্তু আসলে উদ্ধার কার্যক্রম চালায়। তো স্থানীয় জনগণ দাবি করছে যে কুড়িগ্রাম জেলায় যদি ফায়ার সার্ভিস থেকে যদি একটি আমাদের প্রশিক্ষিত ডুবুরি দল করা যায়, তাহলে হয়তো এখানকার উদ্ধার কাজ বা আগামীতে যেহেতু একটি নদীময় জেলা, এখানকার উদ্ধার কাজ হয়তো আগামীতে আরও বেগবান হবে। তো সব মিলে কুড়িগ্রাম জেলার তিস্তা পাড় থেকে আমাদের যে সর্বশেষ নৌকাডুবির ঘটনা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।